আমরা এবার নেক্সট টুল দেখব। নেক্সট টুল হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। এই অবজেক্ট সিলেকশন টুলটা আপনি যদি লোয়ার ভার্সন, ফটোশপের লোয়ার ভার্সন ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে মিসিং থাকতে পারে, মানে আপনার এই অবজেক্ট সিলেকশন নাও থাকতে পারে। যারা একটু লেটেস্ট ভার্সন ইউজ করছেন, আমি ইউজ করছি ফটোশপ 2022, মানে 2022 ইউজ করছি, সেক্ষেত্রে আমার এখানে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এর থেকে যদি আপনি লোয়ার ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে মিসিং দেখতে পারেন, বাট এটা খুব যে সবসময় কাজে লাগে তা না। মানে ইউজ নেই মানে যে আপনার খুব বড় লস হয়ে গেল এরকম কিছু না, আপনি আদার্স টুলগুলো দিয়ে করতে পারেন। ঠিক আছে, জাস্ট এই টুলটার কাজ কি দেখিয়ে দিই। যা অবজেক্ট সিলেকশন টুল, জাস্ট এই যে মানে একটা মানে কি এআই, এখন তো যেহেতু এআই চলে এসছে, জাস্ট অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে যে কোনো অবজেক্টের ওপর নিয়ে গেলে অটোমেটিকলি সেই অবজেক্টটা সিলেক্ট করে নেবে, এবং সেখানে ক্লিক করলেই আমাকে আর কিছু করতে হচ্ছে না, একটা ক্লিকে দেখতে পাচ্ছেন সিলেকশন হয়ে গেল, এবং কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে আমরা জাস্ট সেটাকে সরিয়ে ফেলতে পারছি বা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে পারছি। ঠিক আছে, আমি কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা তুলে দিলাম। অবজেক্ট সিলেকশনটা খুবই সহজ কাজ, জাস্ট এক ক্লিকে আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইছেন সেক্ষেত্রে অবজেক্ট সিলেকশনটা খুবই ভালো কাজ করে। তার ঠিক নিচে আছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলের কাজটা কি, এটার নামটা শুনেও বোঝা যাচ্ছে যে এটার খুব একটা কুইক সিলেকশন, মানে খুব তাড়াতাড়ি সিলেকশন হবে, মানে আপনাকে জাস্ট একটা ক্লিক করলেই সিলেকশন বা এরকম, মানে যেমন অবজেক্ট সিলেকশনটা দেখলাম এক ক্লিকই সিলেকশন হয়ে যাচ্ছে, এরকমই কাজ হবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ব্রাশের মতন একটা আছে রাউন্ড টাইপের। ঠিক আছে, এটাকে আপনি এর সাইজ থেকে বড় ছোট করতে পারেন, এখানে এর সাইজ বড় এবং ছোট করতে পারেন, এটাতে বাড়ালে বড় হবে এবং ছোট হবে, কমালে ছোট হবে, এবং এটা যদি সাইজটাকে বাড়ান তো বাড়ানো যাবে। ঠিক আছে, এটা কেন করতে হবে সেটা আমি একটু পরে বলছি, বুঝে যাবেন। আর এটা কিবোর্ড থেকে কিভাবে করবেন, বাড়াবে ছোটবে, জাস্ট কিবোর্ডে দেখবেন পি আছে, পির পরে যে দুটো ব্যাকেট আছে, ঠিক আছে, লেফট ব্যাকেটটা প্রেস করলে কমবে এবং রাইট ব্যাকেটটা প্রেস করলে আপনার এটা বাড়বে। ঠিক আছে, মানে ব্রাশের সাইজটা বাড়বে। এটা কাজ কীভাবে করে, জাস্ট এই কুইক সিলেকশনটা সিলেক্ট করবেন, করে জাস্ট একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে ছাড়বেন না, ক্লিক করে ধরে রেখে জাস্ট ড্র্যাগ করবেন আপনার অবজেক্টটার উপরে। দেখতে পাচ্ছেন আপনার অবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। এবং যদি আপনার এই বেশি হয়ে যায়, কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করলে দেখতে পাচ্ছেন যে মানে যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস হয়ে যাচ্ছে, এই যে রাউন্ডটার ভিতরে দেখুন প্লাসের পরে মাইনাস হয়ে যাচ্ছে, জাস্ট এখানে ক্লিক করে অল্টার প্রেস করে জাস্ট একটু ড্র্যাগ করলে আপনার যে অংশটা বাড়তি হয়েছিল সেই অংশটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এবং সেম জিনিসটা প্লাসের ক্ষেত্রে করতে গেলে কী হবে, আমি একটু কমিয়ে নিচ্ছি ব্রাশ সাইজটা কিবোর্ড থেকে, অ্যান্ড প্লাস করতে গেলে তো এমনি অটোমেটিকলি প্লাস হয়েই আছে, আপনাকে অল্টার প্রেস করতে হচ্ছে না, একটু ব্রাশ সাইজটা কমিয়ে নিচ্ছি। এইসব ক্ষেত্রে যখন আপনি মানে এই যে খুব সরু একটা অংশ, এখান থেকে যদি আপনি বড় ব্রাশ সাইজটা যদি বড় করে সিলেকশন করেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে বাড়তি অংশগুলোও সিলেকশন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কী করতে পারেন, ব্রাশ সাইজটা এরকম ছোটো করে নেবেন, ছোটো করে নিয়ে জাস্ট এরকমভাবে সিলেক্ট করতে পারেন। বুঝতে পেরেছেন আশা করি যে ব্রাশ সাইজ কেন ছোটো করব আর কেন বড় করব। ঠিক আছে, এরকমভাবে ছোট বড় করে আপনার যেমন প্রয়োজন সেরকমভাবে সিলেকশন করে নিতে পারছেন খুব কুইকলি। সেই কারণে এই টুলটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। আমি সিলেকশন করে নিচ্ছি। ঠিক আছে, এরকমভাবে সিলেকশন হয়ে গেল। সেম সিলেকশন করার পদ্ধতিগুলো আলাদা, মানে টুলগুলোর কাজ এরকমই, কিন্তু সিলেকশন করার পরে সেম জিনিস যদি আপনি এটাকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে চাইছেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে আপনার সেম জিনিসটা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন আশা করি। কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন করলাম, এবং কুইক সিলেকশনের আন্ডারে মানে অপশান কতগুলো এসছে, আগের টুলগুলো তো সেম ছিল, একটু এখানে ডিফারেন্ট। এখানে সেম জিনিসটা আছে, সিলেকশন প্লাস করতে পারেন, মাইনাস করতে পারেন। এখানে তো দেখালাম ব্রাশ সাইজটা বাড়াতে পারেন, কমাতে পারেন। ঠিক আছে, এবং এখানে একটা জিনিস আছে অল স্যাম্পল অল লেয়ার্স। ঠিক আছে, এখানে আমাদের একটা লেয়ার আছে, আমি যদি এর ওপরে আরও লেয়ার আনি, ধরুন আমি এই লেয়ারটা ড্র্যাগ করে এখানে আনলাম। ঠিক আছে, এখানে আনলাম। এখন কি হচ্ছে, এখন আমি যদি কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করি এবং এখন কি হচ্ছে, অল লেয়ারের স্যাম্পল অল লেয়ারে ক্লিক করা নেই। ঠিক আছে, আনচেক করা আছে। সেক্ষেত্রে আমি যে লেয়ারটা সিলেক্ট করে রেখেছি শুধুমাত্র সেই লেয়ারটার ওপরে আমি সিলেকশানটা করতে পারছি। দেখতে পাচ্ছেন সেই, আর বাড়তি লেয়ারে কিন্তু সিলেকশন হবে না। দেখতে পাচ্ছেন যে বাড়তি লেয়ারে কিন্তু আমরা সিলেকশন করতে পারছি না, শুধুমাত্র যে লেয়ারটা সিলেক্ট আছে সেই লেয়ারের উপরে আমরা সিলেকশনটা করতে পারছি।
যখন আমি এই অল লেয়ারের ওপরে ক্লিক করে দেব, তখন আমার যে লেয়ারটাই সিলেক্ট থাকুক না কেন, আমি সমস্ত লেয়ার থেকে সিলেকশান তৈরি করতে পারবো। দেখুন সমস্ত লেয়ারে আমার সিলেকশান কাজ করছে। সো অল লেয়ার থেকে তখন নিতে পারছি। এটা যদি জিজ্ঞাসা করেন যে এটা আমরা কি আনচেক করে রাখবো না চেক করে রাখবো, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে যে আপনার কাজের ওপরে, ঠিক আছে, যে আপনি কি চাই মানে আপনার ব্যাকগ্রাউন্ড এবং ওপরের যে লেয়ারটা আছে জিনিসটাকে সিমিলার বা জিনিসটাকে একসাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইছেন, সিলেক্ট করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি অল লেয়ার সিলেক্ট করে রাখতে পারেন। আর যখন দেখতে পাচ্ছেন যে আপনার নিচে অনেকগুলো লেয়ার আছে এবং শুধুমাত্র ওপরের লেয়ারটার ওপরে যে লেয়ারটা সিলেক্ট করে রেখেছেন সেই লেয়ারটা সিলেকশন করতে চাইছেন, জাস্ট এটাকে আনচেক করে দেবেন, ঠিক আছে। তো আমি এটা স্পেসিফিকভাবে বলে দিতে পারবো না যেটা আনচেক করে রাখা ভালো না ভালো না, ঠিক আছে। মানে আমি দেখিয়ে দিলাম যে কোনটাতে কীভাবে কাজ করে। আমি কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করলাম, আশা করি বুঝতে পারছেন কেসটা। তার ঠিক পাশে যেটা আছে এনহ্যান্স এজ, এটার কি কাজ, এটাতে এখন আনচেক করা আছে। আমি একটা করছি, মানে এটা সিলেক্ট করলাম, করে আমি জাস্ট Ctrl+J দিয়ে ব্যাকগ্রাউন্ড একটা কপি করলাম, ঠিক আছে। এবং এটাতে আমি লেয়ারটাকে আমি WO মানে উইদাউট এনহ্যান্স, ঠিক আছে, আমি শর্টকাটে লিখলাম উইদাউট এনহ্যান্স, মানে এটা আনচেক করা অবস্থায় আমরা এটা করেছি। এবার আমি আরেকটা করব যেটাতে কি না এনহ্যান্স এজটা ক্লিক করে রেখেই করব, ঠিক আছে। এটা জাস্ট সিলেক্ট করলাম, করে Ctrl+J দিয়ে প্রেস করলাম এবং এটাতে আমার উইথ এনহ্যান্স, ঠিক আছে, উইথ এনহ্যান্স অ্যান্ড উইদাউট এনহ্যান্স। ওকে, এখন আমরা ডিফারেন্সটা দেখব যে উইদাউট এনহ্যান্স অ্যান্ড উইথ এনহ্যান্সের মধ্যে পার্থক্যটা। এটা হচ্ছে উইদাউট এনহ্যান্স। এনহ্যান্সে ক্লিক না করে, মানে এখানে ক্লিক না করে, এটাতে ক্লিক না করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, সাবজেক্টটাকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করেছি। সেখানে দেখুন একটা মানে ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ এজ কিছুটা নিয়ে এসছে, বাট উইথ এনহ্যান্সে দেখুন ওরকম কোনো গ্রিন বা ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখা যাচ্ছে না। এনহ্যান্স এজে ক্লিক করে যদি আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, সেক্ষেত্রে উইদাউট এনহ্যান্সের থেকে একটু ফফার কাজ করেছে, মানে খুব সুন্দর কাজ করেছে আর একটু বেটার কাজ করেছে। বোঝা গেল আশা করি। এটা এছাড়া বেশি কিছু ডিফারেন্ট নেই, আমার তেমন চোখে পড়েনি বেশি কিছু ডিফারেন্ট। তার ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট সাবজেক্ট। সিলেক্ট সাবজেক্টটা কি হচ্ছে, আপনি যে এরকমভাবে সিলেক্ট করছেন, মানে ক্লিক করে সিলেক্ট করছেন, এরকম না করে জাস্ট এই সিলেক্ট সাবজেক্টে যদি আপনি ক্লিক করে দেন, ফটোশপের যে এআই আছে সেই এআইটা সিলেক্ট সাবজেক্টে ক্লিক করার পরে এই ফটোটার মধ্যে সাবজেক্ট কোনটা আছে সেটাকে সিলেক্ট করে দেবে, অটোমেটিকলি সিলেক্ট করে দেবে এবং আপনি ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে পারেন, যেমন আমরা আগে করছি Ctrl+J দিয়ে। খুব সহজ, মানে যদি একটু প্র্যাকটিস করেন খুব সহজ, এখানে তেমন কিছু আহামরি কিছু নেই, ঠিক আছে। ওকে, আমরা যে নেক্সট টুলটা দেখবো সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটা কি, ম্যাজিকের মতনই কাজ করে। ম্যাজিক ওয়ান টুলটার নাম শুনলে বোঝা যাচ্ছে যে ম্যাজিকের মতন কাজ করে। এটা আপনার কালার হিসাবে সিলেক্ট করে, মানে যেখানে যে কালারটা পাবে সেই কালারটা সিলেক্ট করবে। ধরুন এখানে আমার গ্রিন কালার আছে, আমি চাইছি গ্রিন কালারটা সিলেক্ট করতে, জাস্ট এই গ্রিন কালারের উপরে একটা ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন যে ও গ্রিন কালারটা যেখানে পাচ্ছে সেখানে গ্রিন কালারটা সিলেক্ট করে নিচ্ছে। আমি যদি রেড কালারটা সিলেক্ট করি, যেখানে রেড কালারটা পাচ্ছে সেখানে রেড সিলেক্ট করছে। এবার বলতে পারেন যে রেড কি শুধু এই সিলেকশনের মধ্যেই আছে, বাকি অংশগুলো তো রেড আছে। এটার কারণ কি, কেন এটা সিলেক্ট করছে না বাকি অংশগুলো, আমি যদি বলি, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন টলারেন্স নামে একটা অপশন আছে যেটাতে 32 আছে। এখন এই টলারেন্সটা যত আমি কমাবো তত এর কালার যে সিলেকশন করার যে ক্ষমতা সেটা কমে যাবে, আর যত আমি বাড়াবো এর কালার সিলেকশন করার ক্ষমতাটা বেড়ে যাবে, ঠিক আছে। আমি টলারেন্সটা একটু কমিয়ে দিচ্ছি, এখন আমি 6 রাখলাম। এখন আমি সেম জায়গায় সিলেক্ট করব। এখন যখন 32 ছিল তখন এতটা সিলেক্ট করেছে, আমি এখন 6 রেখে যদি আমি সেম জায়গায় সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন যে ওটা কিন্তু মানে অতটা যে সিলেক্ট করেছিল আর করছে না, কারণ আমি টলারেন্স কমিয়ে দিয়েছি। আমি যতটা টলারেন্স বাড়িয়ে দেবো ততটা সেম, মানে যদি আমি রেড কালারের সিলেক্ট করি, ওই রেড কালারের আশেপাশে যতগুলো মানে রেডিশের যত কালার পাচ্ছে ততগুলো সিলেক্ট করছে, ঠিক আছে। সেরকমভাবে যত আমি টলারেন্স বাড়াবো, আমি আর একটু টলারেন্স বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন যে ও মানে এই সব জায়গায় একটু হালকা হালকা রেড পাচ্ছে, বা এই যে রেডগুলো দেখতে পাচ্ছে সেই রেডগুলো ও সিলেক্ট করে নিচ্ছে। আমি অন্য একটা মানে এইতে চলে আসছি,
এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে পুরো অংশটাকে ধরে নিচ্ছে, কারণ আমরা টলারেন্স বাড়িয়ে রেখেছি। ঠিক আছে, আমরা টলারেন্সটা কমিয়ে দিচ্ছি। আমি চাইছি এই ব্লু টাইপসের কালার যেটা আছে সেটাকে আমি সিলেক্ট করতে। এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে টলারেন্স আমাদের অনেক বেশি আছে, সেই কারণে সিলেক্ট করে নিচ্ছে। আমি টলারেন্সটা কমালাম, 7 রাখলাম, যেখানে যেখানে এই কালারটা পেয়েছি সেই কালারটা সিলেক্ট করে নিচ্ছে। এবং প্লাসে ক্লিক করলে আপনার তো বাড়ছে দেখতে পাচ্ছেন, এবং প্লাসে না ক্লিক করলে আপনার কিন্তু এই আগের সিলেকশনটা উঠে যাবে, গিয়ে নতুন সিলেকশন তৈরি হচ্ছে। ঠিক আছে, সেই কারণে প্লাসে সিলেক্ট করে আপনার সিলেকশনগুলো নিয়ে আসতে হবে। আমি এখানে কিন্তু প্লাসে সিলেক্ট করে কালার অ্যাড করছি, যে আমার এই কালারটাও তুমি ধরো। ঠিক আছে, এই কালারটাও তুমি সিলেক্ট করো, এই কালারটাও আমাকে লাগবে। ঠিক আছে, বুঝতে পারছেন আশা করি। এবং এইভাবে সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে ডিলেট কিংবা কিবোর্ড থেকে Ctrl+Shift+I করে Ctrl+J প্রেস করলে জাস্ট মাউন্টেনটা থাকলো এবং স্কাইটা রিমুভ হয়ে গেল। ঠিক আছে, আমি যদি চাই শুধুমাত্র এই ব্ল্যাক কালারের এটা সিলেক্ট করতে, সেটা সিলেক্ট করা যাবে। এবং টলারেন্সটা আমি যদি হালকা একটু বাড়িয়ে দিই, টলারেন্স এক্স্যাক্ট কত রাখতে হবে সেটা আমি বলে দিতে পারবো না, আপনাদের ইমেজের উপর ডিপেন্ড করছে। আপনাকে এইভাবে বাড়িয়ে কমিয়ে দেখে নিতে হবে। ঠিক আছে, জাস্ট এটাকে সিলেক্ট করলাম, করে ডিলিট প্রেস করলে আমাদের এটা ডিলিট হয়ে গেল, এই কালারটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, তার পাশে একটা অপশান আছে কন্টিজিয়াস। বিষয়টা কি, যখন আমরা ক্লিক করছি কোনো একটা ইমেজের কালারের উপরে, তখন এখন শুধুমাত্র সেই কালারটা সিলেক্ট করছে। আমি এটা বোঝানোর জন্য অন্য একটা ইমেজ নিচ্ছি, এই ইমেজে এলাম। এখন যদি আমি রেড কালারের উপরে ক্লিক করি, যতটা পেরেছে মানে এই যেখানে ক্লিক করেছি তার চারিপাশে যতটা পেরেছে ততটা পর্যন্ত রেড কালার ও সিলেক্ট করেছে। এখন কন্টিজিয়াসে ক্লিক করা আছে, কিন্তু শুধুমাত্র কি এইটুকু রেড কালার আছে? নেই তো, আমাদের বাকি ইমেজগুলোতে আরও তো অনেক রেড কালার আছে। ঠিক আছে, যেটা আমি যে কালারটা পিক করেছি সেই কালার তো আরও অনেকই আছে। তো এটা কেন সিলেক্ট করছে না? কারণ কন্টিজিয়াস অপশনটা ক্লিক করা আছে। আমি যদি কন্টিজিয়াস অপশনটা আনটিক করে দিই, দিয়ে এখন আমি যদি ক্লিক করি, এই ইমেজ বা আর্টবোর্ডটার মধ্যে যতগুলো সেই কালারটা পাবে, যে কালারে আমি ক্লিক করব সেই কালারটা যতগুলো পাবে এই আর্টবোর্ডের মধ্যে বা এই ইমেজটার মধ্যে সিলেক্ট করবে। আমি এখন এটাকে আনটিক করে দিয়ে আমি এখন ক্লিক করছি, এখানে দেখুন যতটা পেয়েছে ওই কালারটা ততটা ও সিলেক্ট করেছে। আমি যদি এটা রেড এবং তার থেকে যদি এই কালারটা নিতে চাই, এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন সিলেক্ট করলো, এবং কিবোর্ড থেকে Ctrl+J দিলে এটা আলাদা সেপারেট একটা হয়ে গেল, এটা নতুন মানে এটা অন্যরকম একটা ইয়ে হয়ে গেল। ঠিক আছে, ভালো দেখাচ্ছে আর। সো তারপরে যে অপশানটা আছে যে স্যাম্পল অর লেয়ার, এটা তো আগের টুলে দেখালাম সেম জিনিসটাই। এবং তার পরে যে সিলেক্ট অ্যান্ড মার্কস যে অপশানটা আছে, এটা খুবই অ্যাডভান্স। এবং সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করলে নতুন একটা উইন্ডো খুলে যাচ্ছে, অনেক অপশান চলে আসছে। এটা নিয়ে আলাদাভাবে একটা ক্লাস করতে হবে, এটাতে অনেক অ্যাডভান্স জিনিস আছে। সো এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো। ঠিক আছে, চিন্তা নেই, এটা নিয়ে একটা সেপারেট ক্লাস আমি আনবো, খুব ডিটেলসে বোঝাবো। সো এই ছিল আজকের ক্লাস। আশা করছি আজকের ক্লাসটা আপনাদের খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং কিছু শিখেছেন এই আজকের ক্লাস থেকে। আমি জানি না আপনাদেরকে কিছু শেখাতে পারছি কিনা বা আপনাদেরকে বোঝাতে পারছি কিনা। সো সেটা আপনারা কমেন্টে জানান। মানে আমি প্রতি ভিডিওতে বলি যে আপনারা কমেন্ট করে জানান যে আপনারা বুঝতে পারছেন কিনা, বা আমি কেমনভাবে বোঝালে আপনারা বুঝতে পারবেন সেটা কমেন্ট করে জানান। ঠিক আছে, সো আপনারা না বললে আমি ইমপ্রুভ করতে পারবো না, বা কোথায় ঠিক করতে হবে, কোন জায়গায় ঠিক করলে আপনাদের বুঝতে সুবিধা হবে, সো সেটা আমি বুঝতে পারছি না। অবশ্যই কমেন্ট করবেন, কোথাও যদি ডাউট থাকে সেটাও কমেন্ট করবেন যে আমার এই জায়গায় প্রবলেম আছে বা আমি এটা বুঝতে পারছি না, সেটা কমেন্ট করে জানান। ঠিক আছে, অ্যান্ড আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করে দেখুন ডিজাইনার্স কমিউনিটি বলে আমাদের একটা কমিউনিটি আছে, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক দুটোতেই আছে। চাইলে সেখানে জয়েন করতে পারেন এবং আপনার কাজ সাবমিট করতে পারেন। আপনি যেগুলো শিখছেন সেগুলো প্র্যাকটিস করুন এবং সাবমিট করুন। যদি কোথাও ভুল যায় সেগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করুন, ভালো থাকবেন।